দীর্ঘ কয়েকদিন চিংড়ি মাছের পুকুরে কাজ করার পর আজকে আমরা যাই হচ্ছে ভেনামি পুকুরে। কারণ ভেনামি পুকুরে মাছের প্রোডাকশন ভালো ছিল এবং চিংড়ি মাছের পুকুরে প্রচুর পরিমাণে কাজ ছিল, যে কাজগুলো শেষ করে আসতে আসতে প্রায় 10 থেকে 15 দিন আমাদের সময় লেগে গেছে। তো আজকে আমাদের চিংড়ি মাছের পুকুরের কাজ শেষ হয়েছে, দেন হচ্ছে আমরা চলে আসি ভেনামির পুকুরে। যেহেতু মাছের প্রোডাকশন ভালো ছিল, তো আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের পুকুরের এয়ারেটারটা ঠিক করা। অর্থাৎ আমাদের এয়ারেটারটা ঠিকই ছিল মোটামুটি, যখন জমিটা শুকনা ছিল তখন এটা উপরে উঠায় রাখছিলাম। তো এখন যে কাজটা করছি আমরা আজকে হচ্ছে এয়ারেটারটা পুকুরে ঠিক করি এবং হচ্ছে পুকুরে অক্সিজেন ফ্লো করি, অর্থাৎ এয়ার ফ্লো করি। গত 2 দিন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, মানে মাঝে মাঝে আপনার রোদ আসতে আসতে মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে। এর ফলে কি হয়, এর ফলে পানির অক্সিজেন ঘাটতি হয়, যার জন্য আমরা হচ্ছে এয়ারেটারটা দ্রুতভাবে আমরা পুকুরে নামাই। এর পরের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের পুকুরের চারপাশটা আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং আস্তে আস্তে আমরা এখন পুকুরের চারপাশে নেট দিয়ে দিব। তো অনেকে, এক ভাইয়া আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আপনারা তো খুব ভালোভাবেই মাছ চাষ করেন, বেশ ভালোই ইনভেস্ট করেন, তাহলে আপনারা পুকুরের চারপাশে নেট দেন না কেন? তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি, কারণ হচ্ছে আমাদের 3টা গরু আছে আমাদের বাসায়, যার ফলে কি হয়, গরুর খাবারের জন্য কিন্তু পর্যাপ্ত ঘাসের প্রয়োজন হয়, যার জন্য আমরা যে জায়গাগুলোতে বা যে জমিতে আমাদের ঘাসটা বেশি হয় সেই জমিতে আমরা পারে নেট দেই না। নেট দেই আমার অনেক জায়গায়, আমার অনেক পুকুরেই অনেক জায়গায় নেট দেওয়া আছে। যে জায়গায় মনে করেন আপনার বৃষ্টি হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে ধস নামার সম্ভাবনা থাকে, সেই সব জায়গায় আমরা নেট দিয়ে দিই। আদারওয়াইজ অন্য যে পাড়গুলোতে ঘাস ভালো হয় সেই ঘাসগুলো আমরা ওইখান থেকেই সংগ্রহ করে গরুকে দেই। পুকুরে এয়ারেটা নামানোর পর দেন হচ্ছে আমরা ওইগুলা সবকিছু ঠিকঠাকভাবে রেডি করার পর হচ্ছে আমরা পাড়ের কিছু অংশ আমরা পরিষ্কার করার পর রোদের অতিরিক্ত তাপে যার ফলে আমরা কাজ করতে পারি না। তো ভাবলাম যে অনেক দিন আমাদের পুকুরে ভেনামি দেওয়ার পর আমরা কিন্তু একবার দেখছি যে ভেনামির প্রোডাকশন কেমন, দেন হচ্ছে পরবর্তীতে আর কখনো আমাদের নেট দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটু পুকুরে নেট দিয়ে দেখবো যে মাছের কি দিকে বসতো, মাছের গ্রোথ কেমন। তো এই জন্য আসলে এই উদ্দেশ্যটা নিয়ে ভিডিওটা করা। সত্য কথা বলতে কি, মাছের প্রোডাকশন ভালোই ছিল এবং মাছের গ্রোথও ঠিকঠাক ছিল, যার ফলে আমরা যে সমস্যাটা পড়ি বা যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে, আমি যখন নেট দিচ্ছিলাম পুকুরে তখন মাছগুলো কিন্তু পাশ দিয়ে ছিটাই যাচ্ছিল। অর্থাৎ আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না, মানে দেখে বোঝা যাচ্ছিল যে মাছের প্রোডাকশন বেশ ভালোই আছে। তো আমি আপনাদের কিছু মাছ ধরে দেখানোর চেষ্টা করব যে আমার মাছের বয়স হচ্ছে, আমি 1 তারিখে মাছ ছাড়ছি এবং ভিডিওটা যেদিন রেকর্ড করা ওই দিন ছিল 20 তারিখ, অর্থাৎ 20 দিনে আমার মাছের গ্রোথ কেমন। তো এটা হচ্ছে আপনারা ভিডিওর শেষ পর্যায়ে দেখতে পারবেন যে আমার 20 দিনে আমার মাছের গ্রোথ কেমন। এবং এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, পুরো জমিটা আমরা পরিষ্কার করার পর আমরা পুরো পুকুরে পানি দিয়ে ভরে দিব এবং পুকুরে চুন প্রয়োগ করব। এবং পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা পুকুরে চিংড়ি মাছের খাবারের ট্রে দিব। ট্রে দিয়ে আমরা আস্তে আস্তে খাবারের মাত্রাটা বাড়াবো এবং ট্রে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে খাবার যদি ওয়েস্ট হয় বা খাবার কেমন খাচ্ছে মাছে, খাবারের ঘাটতি আছে কিনা এটা দেখার জন্য খাবারের ট্রে ব্যবহার করব। সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি যেহেতু নতুন উদ্যোক্তা এবং আমার মাছের বয়স হচ্ছে 20 দিন, তো 20 দিনে আমার ভেনামির গ্রোথ মোটামুটি ভালোই ছিল। এবং একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি কোন খাবার ইউজ করেন? আসলে আমি অবন্তি ফিড ইউজ করি এবং ফিড নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও মেক করব যে আমি কোন পুকুরে কোন ধরনের বা কি পরিমাণ ফিড ব্যবহার করি।